অধ্যাপক মাফরুহি সাত্তার লিজ গুটিয়ে পালিয়েছেন, বলছেন সম্মিলিত শিক্ষার্থী জোট। জানিয়ে দেব জাকসুর ফলাফল বিলম্বের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ। এদিকে নামে মাত্র সংস্কার হলে হবে না, দিতে হবে আইনি ভিত্তি। আরো জানাবো সংস্কার প্রস্তাবের টেকসই বাস্তবায়নের একমাত্র পথ নতুন সংবিধান। এবং সর্বশেষ জানাবো ৭১ সম্মানের জুলাই ও অস্বীকার করা যাবে না, বলছেন মাওলানা হালিম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অধ্যাপক মাফরুহি সাত্তার লিজ গুটিয়ে পালিয়েছেন, বলছেন সমন্বিত শিক্ষার্থী জোট। এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান বলেন, জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন, যা একটি প্রহসনমূলক আচরণ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এই পদে থেকে কিভাবে তিনি সুষ্ঠু নির্বাচন কমিটি পরিচালনার দায়িত্ব থাকেন, তিনি যেসব অভিযোগ করেছেন তা একেবারেই ভিত্তিহীন। কেননা আমরা একটি সুষ্ঠু পরিবেশেই ভোটদান করেছি। নির্বাচন পরিচালনায় ত্রুটি থাকলেও শিক্ষার্থীরা ভোট দিয়েছেন এবং প্রায় ৬৮% ভোট পড়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা জাকসু চান। এই নির্বাচন বানচালের প্রচেষ্টা টিকবে না। ভোট গণনা পদ্ধতি নিয়ে বিতর্কের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য প্যানেলের সঙ্গে কথা না বলে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের কথায় ম্যানুয়ালি ভোট গণনা করে নির্বাচন কমিশন। নির্বাচন শেষ হওয়ার ৩০ ঘন্টা অতিবাহিত হলেও কেবলমাত্র এগুলোর ভোট এই পর্যন্ত গণনা করা হয়েছে, অথচ জাকসুর সকল পদের ভোট গণনা এখনো বাকি। সেই দায় তাকে নিতে হবে। শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালানোর মতো করে তিনি পদত্যাগ করেছেন। আমাদের মনে হয় নির্বাচনকে ঘিরে তার হীন ষড়যন্ত্র বাস্তবায়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যালট বিপ্লবের মাধ্যমে তার জবাব দিয়েছে। আমরা তার এই পদত্যাগের সিদ্ধান্তে প্রতিবাদ জানাই, কেননা তার যদি মনে হতো যে নির্বাচন অনিয়ম হয়েছে তাহলে তিনি গতকালই পদত্যাগ করতেন। ৩০ ঘন্টা অতিবাহিত হওয়ার পর ফল ঘোষণার আগ মুহূর্তে তিনি কেন পদত্যাগ করলেন? প্যানেলের কার্যকরী সদস্য পদপ্রার্থী নুসরাত জাহান ইমা বলেন, নির্বাচনের শেষ মুহূর্তে একজন নির্বাচন কমিশনের সদস্যের পদত্যাগ আশা করা যায় না, তাকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। জাকসুর ফলাফল বিলম্বের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সন্ধ্যা 7:30টায় বাইতুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শিবিরের দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ বলেছেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের ভূমিকা রাখা এবং তাদের জন্য অন্য কাজ করা প্রতিনিধিদের নির্বাচিত করেছে। ভেবেছিলাম ডাকসুর মতো জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু প্রশাসন টালবাহানা শুরু করেছে। ছাত্র দল বহিরাগতদের নিয়ে মিছিলে সমাবেশ করেছে। শিবির নেতা অভিযোগ করে বলেন, লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থী কোনো শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন, তাদের প্রতি ধিক্কার জানায়। ৮,০০০ শিক্ষার্থীর ভোট নিয়ে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। সমাবেশে আরো বক্তৃতা করেন শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মোতাসিম বিল্লাহ শাহেদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। নামে মাত্র সংস্কার হলে হবে না, দিতে হবে আইনি ভিত্তি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, নামে মাত্র একটা সংস্কার হলে হবে না, সংস্কারের আইনি ভিত্তি তৈরি অপরিহার্য বিষয়, যার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যেন হয় এবং সেটি নিশ্চিতভাবে এই সময় যদি করতে হয় তাহলে এটার আইনি ভিত্তি দিতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় হামিদুর রহমান এই কথা বলেন। আসলে বাস্তবায়ন প্রক্রিয়ায় আমরা কোনোটাকেই প্রাধান্য দিচ্ছি। আমরা কি সংসদকেই প্রাধান্য দিচ্ছি, না জনগণের যে অভ্যুত্থান হয়েছে, আবার বিপ্লব অভ্যুত্থান বিতর্ক চলছেই, এটাও মীমাংসা হয়নি। শব্দ যেটাই থাকুক না কেন, আমাদের প্রাধান্য কোনটা পাচ্ছে? আমি প্রশ্ন করতে চাই যে সংসদকে প্রাধান্য দিয়ে আমরা আলোচনা করেছি যে সংসদ ছাড়া কিছুই হবে না, অবশ্যই হবে না। যদি সংসদ থাকতো, যদি সংসদের ডিরেকশন নির্দেশনা উদ্যোগে গণবিপ্লবীটা হতো বা অভ্যুত্থানটা হতো, সংসদের সিদ্ধান্তের ভিত্তিতে কি অভ্যুত্থান হয়েছে? নো, এটা জনগণের অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার আন্দোলন বিপ্লব অভ্যুত্থান হয়েছে। তাহলে এটা একটা পার্ট, অভ্যুত্থান একটি পর্ব। নাটকের যেমন বিভিন্ন পর্ব থাকে, রাইটাররা বই লিখে পর্ব থাকে, সংবিধানের বিভিন্ন অধ্যায় আছে, এরকম একটা পর্ব কমপ্লিট কোর্স এটা হয়নি এখন পর্যন্ত। কারণ হলো যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থানটা হয়েছে সেটা সমাপ্তি ঘটে নাই, সেই উদ্দেশ্যে লক্ষ্য অ্যাচিভমেন্ট সে জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। তাহলে বিপ্লব, সংস্কার, চলমান প্রক্রিয়া সবকিছু হচ্ছে একটা আরেকটার অবিচ্ছেদ্য অঙ্গ। একটি পার্ট টোটাল মিলেই হচ্ছে একটা কমপ্লিট বুক বা কমপ্লিট একটা আমরা রেগুলেশন বলতে পারি। অথবা অভ্যুত্থান
বলতে পারি। আজকে যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, এটা কি পার্লামেন্ট হচ্ছে, এটা কি অন্য কোনো ফর্মে হয়েছে? হ্যাঁ হয়েছে। এটা রাষ্ট্রীয় সংস্কার ইন্টিরিম গভর্নমেন্ট করেছে। কেন করেছে? ইন্টিরিম গভর্নমেন্ট করেছে সংস্কারের উদ্দেশ্যে। সেসব সংস্কার যদি বাস্তবায়ন প্রপারলি না হয় তাহলে এই উদ্দেশ্যটা তো ব্যাহত হবে। সে কারণে আমরা সংসদকে প্রাধান্য দেব না। গণ অভিপ্রায় সংস্কার প্রস্তাবের টেকসই বাস্তবায়নের একমাত্র পথ নতুন সংবিধান। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সংস্কার প্রস্তাবগুলোর টেকসই বাস্তবায়নের একমাত্র পথ নতুন সংবিধান। যদি পুরনো সংবিধানেই ঘষামাজা করা হয় এবং এটা বাস্তবায়নের পরিবর্তে সরকারের মর্জির উপর নির্ভর করতে হয় তাহলে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব হবে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় তিনি এই কথা বলেন। বর্তমান বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, যা কিছুকে ভাবা হয় তারা অনেক কিছুকেই আমরা সংস্কার প্রস্তাবগুলোর মধ্য দিয়ে তার বাইরে গিয়ে নতুনভাবে দেশটাকে পরিচালনা করার কাঠামো খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। যদিও ঐক্যমত্য কমিশনের অনেকগুলো প্রস্তাব যেগুলো রিফাইন্ড হয়ে আছে আমাদের কাছে এসেছে, রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করে ঐক্যমত্যের স্বার্থে অনেক জায়গায় মূল প্রস্তাবের বাইরে এসেও নতুন প্রস্তাব এখানে গৃহীত হয়েছে। তারপর সংবিধানের মূলনীতি থেকে শুরু করে সংবিধান সংশোধনের প্রক্রিয়া, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, প্রধানমন্ত্রী কয় পদে থাকবেন, তার বিধান, রাষ্ট্রপতির নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন থেকে শুরু করে আমাদের সংবিধানে রাষ্ট্র কাঠামো অনেকগুলো জায়গাতেই আমরা পরিবর্তনের কথা বলেছি। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কথা আমরা বলেছি। প্রতিটি বিষয়ে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের গাঠনিক প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই আশঙ্কা বাংলাদেশের মানুষের কাছে আছে এবং অতীতে নজির আছে ভালো প্রস্তাবেও যেগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল, সেগুলোকে পরবর্তী সময়ে কোর্টে চ্যালেঞ্জ করে কোর্টের বিচারপতিদের আদেশের মধ্য দিয়ে সেগুলোকে বাতিল পর্যন্ত করা হয়েছে। সেক্ষেত্রে বর্তমান বাংলাদেশ ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন গাঠনিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে। সেটাকে যদি আমরা বা আমাদের ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোকে, সংস্কার প্রস্তাবগুলোকে যা কিছু সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করতে চাই, তাহলে নতুন সংবিধানই আমাদের জন্য একমাত্র পথ। ৭১ সম্মানের জুলাইও অস্বীকার করা যাবে না বলছেন মাওলানা হালিম। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা হামিদুল হালিম বলেছেন, ১৯৭১ না হলে বাংলাদেশ হতো না, আর ২৪ না হলে ভারতীয় আধিপত্যদের বিদায় হতো না। তাই ৭১ আমাদের সম্মানের ও গৌরবের। ২০২৪ হলো সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের জীবনের একটি প্রতিচ্ছবি। ৭১ আমরা প্রিয় মাতৃভূমি পেয়েছি, আর ২৪ পেয়েছি মত প্রকাশের মুক্ত স্বাধীনতা। এজন্য জুলাই অস্বীকার করা যাবে না। শনিবার ১৩ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইনস্টিটিউটে শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র শীর্ষক জাতীয় সংলাপে তিনি সব কথা বলেন। জাতীয় ঐক্য জোটের উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়। আগামী জাতীয় নির্বাচন নিয়ে মাওলানা হালিম বলেন, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন। আমরা সবাই নির্বাচন চাই, তবে যেন তেন নয়, অর্থাৎ ২০১৪, ২০১৮ বা ২০২৪-এর হওয়া নির্বাচন আমরা চাই না। কারণ এই ৩ নির্বাচনের প্রেক্ষিতে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে ছাত্র জনতা। এর পরিপ্রেক্ষিতে বিএনপি, জামায়াত সহ ছোট বড় সব দল মিলে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকে সফল করেছি, আর এই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করবে জুলাই জাতীয় সনদ। তিনি বলেন, জুলাই সনদের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আগে দেওয়া হয়েছিল, আমরা মতামত দিয়েছি, তবে জুলাই সনদে আইনি ভিত্তি না দিলে আমরা স্বাক্ষর করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। কারণ আইনি ভিত্তি না হলে এরশাদ পতনের পর ১৯৯১ সালে হওয়া অঙ্গীকার রক্ষা হলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য ১৭৩ দিন হরতাল করা লাগতো না। সেজন্য জুলাই আগস্ট আন্দোলনে যারা স্বজন হারিয়েছেন তারা আগে হত্যাকাণ্ডের বিচার চান। তাই জুলাই শহীদদের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার বা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণের নির্বাচন মানবে না। জাসুর ভোট নিয়ে সংখ্যা জানিয়ে মাওলানা হালিম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল, কিন্তু ৩ দিন পার হলে ফলাফল ঘোষণা করতে পারেনি ডাকসুতে। ৩৯,০০০-এরও বেশি ভোট গণনায় ফলাফল দিতে পারলো, অথচ মাত্র ৮,০০০ কাস্ট হওয়া ভোটের ফলাফল দিতে পারছে না জাকসু। ফলে জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হবে, এই নিশ্চয়তা আমরা কিভাবে পাবো? তাই জাকসু নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যে আমাদের এই সহকারী সেক্রেটারি জেনারেল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট, আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।